আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা। এদিকে জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিকদের প্রতিনিধিদের সাক্ষাৎ। আর থাকছে পিআর সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জানিয়ে দেব, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, বলছেন বিএনপি নেতা আমির খসরু। এবং সবশেষ জানিয়ে দেব যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত, জানালেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে জাতীয় সনদসহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। সোমবার 15 সেপ্টেম্বর মগবাজারের আল ফালা মিলনায়তনে এক কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, 18 সেপ্টেম্বর ঢাকা, পরের দিন বিভাগীয় শহর ও 26 তারিখ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলন নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলে রাজি নন মোহাম্মদ তাহের। একই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জামায়াত ইসলামীর এই নেতা। এদিকে জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। রোববার 14 সেপ্টেম্বর জামায়াত আমিরের বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মানসুর, বিজিএম এর 1 এর স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মুজাম্মেল হক ভূঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। এছাড়াও জামায়াতের শিল্প বাণিজ্য শাখার সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডক্টর আনোয়ার আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর খলিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন 2025 নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। জবাবে জামায়াতে আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতি সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি তার সারের খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা শিল্প মালিকদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। সোমবার 15 সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দক্ষিণ খান বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশে তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের সংখ্যা থাকে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে বিএনপি কাজ করবে জানিয়ে বলেন, অন্য নাগরিকদের মতো প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ হবে আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ। তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করেছে বিএনপি। দান অনুদান নয়, নাগরিকদের সক্ষম করাই লক্ষ্য। সেই সঙ্গে বিএনপির উন্নয়ন ও উপাদানে রাজনীতি করে বলেও জানান দলটির সিনিয়র নেতারা। প্রসঙ্গত, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ আরও কয়েক দফা দাবিতে আগামী 18, 19, 26 সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে পিআর সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আশঙ্কা প্রকাশ করে বলছেন, জুলাইতে ছাত্র জনতা রক্ত দিয়েছে দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে, রাষ্ট্রের পরতে পরতে জমা হওয়া ৫৪ বছরের জঞ্জাল দূর করতে, ক্ষমতার ভারসাম্য আনতে, সর্বত্র জবাবদিহি নিশ্চিত করতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও স্বাধীন করার জন্য মৌলিক সংস্কার করতে হয় এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা আনা ও সব নাগরিকের ভোটের অধিকার, সম্মান, মর্যাদাও নিশ্চিত করতে। জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কার, বিচার ও নির্বাচন এই ক্রমবাধা অনুসরণ করা রক্তের দায় ও অঙ্গীকার। কিন্তু অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংস্কার ও বিচারকের গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবার নিপতিত করবে বলে আশঙ্কা করি। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের একটি রাজনৈতিক পক্ষের বক্তব্য, বিবৃতি ও আচরণ দেখলে মনে হয় জুলাইয়ের আন্দোলন হয়েছিল কেবলই ক্ষমতার পালাবদলের জন্য। আদতে বিগত দিনের রাজনীতিতে এটা পরিষ্কার যে কেবল নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জুলাইয়ের অভ্যুত্থান হয় নাই। যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে মুফতি রেজাউল করিম বলেন, আমরা যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি, যারা বাচ্চাদের রক্ত ও জীবন উৎসর্গিত হতে দেখেছি, যারা আহতদের রোজানারি শুনেছি, তারা এই পরিস্থিতি মেনে নিতে পারে না। সেই তাগিদ থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে যুদ্ধবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে। জুলাই সনদের বিষয়ে হতাশা ব্যক্ত করে ইসলামী আন্দোলনের নায়েব আমির বলেন, গণ অভ্যুত্থানের পরে 14 মাস অতিক্রান্ত হয়েছে, জাতীয় ঐক্য কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও জুলাই সনদ ঘোষণা করা যায় নাই। জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়নি। একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে। ফলে জুলাইয়ের মূল প্রত্যাশা স্বৈরতন্ত্রের চিরতরে বিলুপের যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এমনকি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোনো সংস্কারের প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত হলেও সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এখনই সেটা বাতিলযোগ্য করে রাখা হয়েছে। ফলে জুলাই সনদ কার্যত সংস্কার সম্পর্কিত বিভিন্ন দলের মতামত দলিলে পরিণত হয়েছে, অথচ প্রত্যাশা ছিল জুলাই সনদ হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা। নির্বাচনের পরে সংস্কারের বাস্তবায়নের বিষয়ে ভিন্ন মত জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আমরা 90 সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিজ্ঞা দেখেছি। নির্বাচনের আগেও বিভিন্ন দল ইশতেহার দেয়, সেগুলোতে সুন্দর বাণী থাকে, কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পর গালভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কার কেবল প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি না তার আইনি ভিত্তি নিশ্চিত করা যায়। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌমত্ব এখতিয়ার থাকে, সে ক্ষমতা ও এখতিয়ার বলে জুলাই সনদকে আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সে আশা করা যায় না।